সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বিপিএল এর ফাইনালের কিন্তু ক্ষণ গণনা শুরু হয়ে গেছে। এই কাউন্টডাউনটা যত বাড়ছে, সময় যত কাছাকাছি আসছে, ততই কিন্তু আমাদের বুকের ভেতরে এক ধরনের ধুকপুক শুরু হয়েছে। কারণ যারা বিপিএলকে ভালোবাসি, ক্রিকেটকে ভালোবাসি, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন মাঠের লড়াই শেষে বিপিএল ট্রফিটা কোন ক্যাপ্টেনের হাতে ওঠে। আর বিপিএল ত্বকের ট্রফিটা কার হাতে উঠবে সেটা নির্ভর করছে আমাদের ফ্যানদের উপরে। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের এই নিয়মিত আয়োজন বিপিএলকে ঘিরে ইউসিএসআই ইউনিভার্সিটি নিবেদিত বিপিএল ত্বক অনুষ্ঠানটি। সাথে রয়েছি বরাবরের মতোই আমি এম আলমগীর, আর আমার সাথে রয়েছেন আমাদের দুজন ফ্যান। এই ডাইহার্ড ফ্যানদের সাথে শুরুতে পরিচিত হব। চিটাগং ফর্ম এডিট ফলি লোয়া ইয়ান অনে জানো নকল সমত তো আজি আই আসছি যে এই চিটাগং কিংসরে বুগত ধারণ করি রে অমিত চক্রবর্তী এবার চিটাগংর কাপ চিটাগং যাইব। ওকে, চিটাগং ফ্যানের সাথে পরিচিত হলাম। এবারে যাব খুলনা বাঘের বাচ্চা। পরিচয় কই দিস, আমি আর কি কব, তার নামটা কই, মোহাম্মদ তাওহিদ হোসেন দীপ্র। বাঘের বাচ্চা তো কই দিল, খুলনা টাইগার্সের ফ্যান। এখন বাঘের বাচ্চাকে শেষ মুহূর্তে হালুম হালুম করে না মিয়াও মিয়া করে সেটা দেখা যাবে মাঠের লড়াইয়ে, সমস্যা নেই। আমরা একদিকে রয়েছে চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, একদিকে রয়েছে সুন্দরবন। দেখা যাক এই দুই ঐতিহ্য মোকাবেলা করলে কারা জিতে যান, কারা শেষ হাসিটা হাসেন। আচ্ছা, র্যাপিড ফায়ার রাউন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একবার। আচ্ছা, খুব দ্রুত প্রশ্ন করবো, উত্তর খুব দ্রুত দিতে হবে। প্রথম প্রশ্ন, যদি বলি বিপিএল এর ট্রফি নেওয়ার জন্য আপনাদের জয়ের পার্সেন্টেজ কত পার্সেন্ট? 100 সম্ভাবনা। 100 আপনাদের 110 110 100 100 বেশি ম্যাথই পারে না, আবার আপনি নিয়ে আইছেন এখানে 110 হবে। ওকে, ঠিক আছে, জান। এবারে টুর্নামেন্টে আপনার দৃষ্টিতে সবচেয়ে খারাপ দল? সবচেয়ে খারাপ দল সিলেট। সিলেট। আচ্ছা, আপনার দৃষ্টিতে? আমিও সিলেটের দিকেই যাব। সিলেট। সিলেট আর রাজশাহী। আপনার দ্বিতীয় আর কোনো দলের কথা মনে পড়ে যারা ভালো করতে পারেনি? ঢাকা। ঢাকা। ওকে, এবার বলুন আপনার দৃষ্টিতে এবারে টুর্নামেন্টে কাদের রানার্স আপ হওয়ার মতো যোগ্যতা আছে? রানার্স আপ হবার যোগ্যতা আজ যদি হই তাহলে ওই যে হতন আগে একজনের সঙ্গে হতা হইলাম, এই বলছে হন জানানো যে বরিশালের উগ্র বন্ধু আছে, তো তার হতাবার্তা উনি জিয়ান মনে হইলো যে বরিশাল রানার আপ হতে পারে। আপনার দৃষ্টিতে রানার্স আপ? বরিশাল হতে পারে, যেহেতু তারা 1-2 রয়েছে, ওরা মনে করেন জিতে দিতে যায়, ওই কারণ ট্রফি তো আমরা নেব, সো ওই রানার্স আপ তো ওদেরই হতে হবে। আচ্ছা, এবারে ফাইনালে যদি আপনাদের যে কারো যদি মুখোমুখি হওয়ার সুযোগ হয়, আপনারা ব্যক্তিগত পর্যায়ে কাকে ম্যান অফ দ্য ফাইনাল মনে করছেন? মেহেদী হাসান মিরাজ ব্যাটও করবে, বলও করবে, ট্রফিও জিতবে, সব একবারে একজন। এরই কই অলরাউন্ডার। ওকে, মানে ম্যান অফ দ্য ফাইনাল যেটাকে বলি আমরা। ওকে, ফাইনাল শামীম হোসেন ফাটোয়ারি টিমর ফরমেশনের মধ্যে বা টিমর কম্বিনেশনের মধ্যে সবচেয়ে বেশি অবদান যদি উগ্র ম্যানশট তাকে আর টিমই বলছে শামীম হোসেন ফাটোয়ারি। ওকে, বেস্ট ক্যাপ্টেন এবারে টুর্নামেন্টের কেউ হতে পারে? মিঠুন বদ্দা। মিঠুন। আপনাদের? মিরাজ। যে ট্রফি জিতবে সেই তো বেস্ট ক্যাপ্টেন। আমাদের মিরাজ তো ট্রফি সস্তে বাপ। ওকে, বেস্ট উইকেট কিপার কি আপনাদের দুই দলে কেউ হতে পারে? উইকেট কিপার তো বর্তমানে মডার্ন ক্রিকেটে বলো উইকেট কিপার ব্যাটসম্যান, কারণ ব্যাটসম্যানেরও একটা পারফরমেন্স দরকার হয়। তো যদি একবারে কোন আপনি কোনোভাবে মাহিদুল ইসলাম অঙ্কনের কথা অস্বীকার করতেই পারবেন না। ইয়াং ব্লাড একদম মনে করেন সে উইকেটের পিছনে যেরকম টিমরে মোটিভেট করতেছে, আবার ব্যাটে এসেও মনে করেন প্রত্যেকদিন এমন হাইওয়ে শামীম হাসান পাটোয়ারির কথা বলে না, ওর মতোই পারফরমেন্স সে দিয়ে যাচ্ছে আমার উইকেট কিপার। ওকে, তো উইকেট কিপার উগ্র হতা হন না পরে বাট টিমের মধ্যে জুন আসি তারা যদি উইকেট কিপার হতো দাগে মানে বোলারের হতা হন, ব্যাটসম্যানের হতা হন, জুনাই দিতে করে এই উইকেট কিপারের জায়গার মধ্যে উনি এর দূরত পারফরমেন্স দেখাই দিব। আই হন একজনের নাম লাইন লইতাম না বদ্দা। আপনার টিমের বেস্ট ফিল্ডার কে আপনার মতে? বেস্ট ফিল্ডার একজন ওই অকনেলর হতা হন বা ম্যাথিউসের হতা হন। একজন অকনেল ম্যাথিউস। ওকে, অ্যাঞ্জেলো ম্যাথিউস। আপনার? আমার টিমের বেস্ট ফিল্ডার হচ্ছে বাংলাদেশেরই বর্তমানে সেরা ফিল্ডার মেহেদী হাসান মিরাজ। আপনি মিরাজকে বেস্ট ক্যাপ্টেন বলেন, বেস্ট ফিল্ডার বলেন? এই বলার ও উইকেট কিপার। আরে আপনার টিম কি আপনার টিম কি ওয়ান ম্যান আর্মি? তুমি কইছো কখন কইছো মিরাজ উইকেট কিপার হইলো না? মিরাজ কখন উইকেট কিপার? না বলেন না আপনি তার মানে আপনি ওয়ান ম্যান আর্মির কথা বলছেন? মিরাজ ওয়ান ম্যান আর্মি তো সব সময়, আর আমাদের টিমের কিরা আপনি বেস্ট ফিল্ডার দিয়েছেন, সবচেয়ে ভালো ফিল্ডার সে, তাই আমি তার কথা কইছি। আমার সব প্রত্যেকটাই তো ভালো ফিল্ডার না কিটা। গত ম্যাচে কি সুন্দর দৌড়িয়েছে, একটা ক্যাচ ধরলো মিরাজ। আমি কি তার ছাড়া অন্য কারোর নাম করতে পারবো? ওকে, আপনি যে টিমের কথা তো সবাই বলে, তাই না? আপনার টিম বাদে অন্য যে 6টি টিম তার মধ্যে বেস্ট ক্যাপ্টেন কে বলে মনে হচ্ছে? ওই দেখেন, ওই যে নুরুল হাসান সোহান ব্যাট করতেছে রংপুর। অবশ্যই অসাধারণ ক্যাপ্টেন্সি করে, সত্যি কথা অসাধারণ, বেস্ট ক্যাপ্টেন ওই যে রয়েছে দাঁড়ায়। ওকে, রংপুরের ক্যাপ্টেনকে কিন্তু অলরেডি খুলনা ক্যাপ্টেন নিজেদের বাদ দিয়ে বেস্ট ক্যাপ্টেন বলেন আপনাদের দৃষ্টিতে? আই এই জায়গার মধ্যে 100% মনত্তুন হচ্ছে আই এগ্রি করলাম এই সোহান বদ্দার ক্যাপ্টেন্সি। ওকে, তার মানে কিন্তু যে দুই টিম এখানে প্রতিনিধিত্ব করছেন দুজন ফ্যান, তারা কিন্তু নির্দ্বিধায় স্বীকার করলেন যে সোহান এই টুর্নামেন্টের বেস্ট ক্যাপ্টেন। এটা সোহানের জন্য কমপ্লিমেন্ট ডেফিনেটলি, কারণ আমরা চাই ইয়াং ক্রিকেটাররা উঠে আসুক, কারণ ভবিষ্যতে তারাই কিন্তু বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। যদি অন্য কোনো দলের খেলোয়াড়কে আপনাদের টিমে নেওয়ার সুযোগ থাকতো 6টা টিমের মধ্যে, কাকে নিতেন টিমে? মনে করেন
আমি একবার একটা সুন্দর একটা পেস বোলার নিয়ে নিতাম তাসকিনির। এই ছেলেটার খুবই কপাল খারাপ যে প্রত্যেকবারই মানে কোনো না কোনো কারণে এমন এমন টিমই পড়ে যে টিমটা ভালো করতে পারে না, কিন্তু সে নিজেই ভালো খেলে, ভালো খেলোয়াড় কিন্তু হ্যাঁ, টিমটা কিন্তু সে মানে কেমন জানি অন্য অন্য টিমে পড়ে যায়। এবারে এক ম্যাচে সে 7 উইকেট নিয়েছে, বুঝতে পারছেন, এরকম একটা প্লেয়ারে আমরা মিস করছি টপ 4-এ। এটা কিন্তু আমার খুব খারাপ লাগে, এটা আমার খুব আমি ভালো নিয়ে লেগেছে একটা নিতাম বিষয়। আর কি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের খুলনার ফ্যানকে যে স্পোর্টসম্যান স্পিরিট, নিজেদের সমালোচনা যেমনি করছেন, নিজেদের ভালোটা বলছেন, কিন্তু অন্যের ভালোটাও বলছেন। এটা খুব দরকার আসলে জাতীয় দলের জন্য বা আমাদের দেশের ক্রিকেটের জন্য যারা সম্মান বয়ে নেন তাদেরকে সম্মান করাটা কিন্তু আমাদের সকলের দায়িত্ব, এবং অন্য টিমের হলেও এটা থ্যাংক ইউ আপনাকে, আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার দৃষ্টিতে। আই লিটন দাসরে লইম কিল্লাই হই ডাহাক যে হাসান গইল লিটন দাসরে টিমের মধ্যে লইরি তারা নফারে লিটন দাসরে খেলাইত নফারা বালা করে একখান টিমের কম্বিনেশন করি। এই মানুষরা যে পরিমাণে স্ট্রাইক রেট দেয় বা যে ভালো একখান খেলোয়াড় মেঞ্চরে দেয় উপহার দেয় আর যে সাথে আকল সমত ভালো লাগে টিভির মধ্যে এই মানুষরা যে রান গড়ের এই জিনিস কিন্তু হারারে দেখাইত না পারে। এই জায়গা না একখান মনের মধ্যে আফসোস থাকে গেল গই। তো আই হইম যে যদি টিমের বারে কি হলো তো হম আই লিটন। এবার আরেকটা প্রশ্ন, যত গর্জে তত বর্ষে না, কিছু খেলোয়াড়কে নিয়ে অনেক বেশি আশা ছিল অনেকের, সেই তুলনায় হয়তো তারা ভালো করতে পারেনি। এমন খেলোয়াড়দের তালিকা করলে কার নামটা রাখবেন উপরে, যে যার উপর অনেক আশা ছিল এই টুর্নামেন্টের, শুধু টিমের না, যে এই খেলোয়াড় হয়তো অনেক ভালো করার সম্ভাবনা ছিল কিন্তু ভালো করতে পারেনি? আই হইলাম যেন এই লিটনদার কথা এখন বদ্দা ইয়ানোর লাই অনাত্তা একখান হতা চিন্তা করুন পড়িব এই টিমই বাতে প্লেয়ার এবারে খেলেবার মতো ক্রেডিবিলিটি আছে কিনা, যোগ্যতা আছে কিনা, এই জিনিস কিন্তু আর তো নো আছে। ওকে, এবার আপনাদের আমি যদি এখানে উত্তর দিই তাহলে হচ্ছে বরিশালের যে ওপেনার তাহিদ হৃদয় হচ্ছে মনে করেন বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সে যাবে আমাকে দেশের প্রতিনিধিত্ব করতে, কিন্তু সে টপ ফর্ম পাঠাচ্ছে, এটা হচ্ছে একটু শঙ্কার বিষয় আর কি বাংলাদেশের। ওকে, এবার হচ্ছে ইন্টারন্যাশনাল রিক্রুট হয়েছে প্রচুর। এবারে এই রিক্রুটমেন্টের মধ্যে কোন প্লেয়ারকে পেলে আপনাদের টিমের জন্য সবচেয়ে বেস্ট চয়েস হতে পারতো, ভালো হতে পারতো, যেটা আপনাদের টিমে নেই এখন এই প্লেয়ারটা? না, এটা মানে যারা বর্তমানে খেলছে তাদের ভিতরে, হ্যাঁ তাই হ্যাঁ, তো? অন্য টিমের মধ্যে বিদেশি প্লেয়ারদের মধ্যে কাকে আপনারা আপনার টিমে পেলে ভালো মনে করতেন, যে আমার টিমের জন্য বড় শক্তি হতে পারতেন? না, এই যে রাজশাহীতে একটা প্লেয়ার খেলে গেছে রায়ান বাল, একটা অলরাউন্ডার ছিল খুব সুন্দর, তো সে একটা ভালো অপশন হতে পারতো। হতে পারতো, ভেরি গুড। আপনাদের অবশ্যই। দৃষ্টিতে আই হইম যে শাহিন আফ্রিদির যদি আরা Fast bowler টিমের মধ্যে পাকিস্তানের। পেতাম আর টিমের মধ্যে যদি পেতাম তাহলে আরা হয়তো আজ 2 নাম্বারত না থাকি 1 নাম্বারত কম্বিনেশন আরো বেটার হতো। না, ওকে, কিন্তু আমি এই কথাটা কইছি কারণ হলো আপনার ধরেন মানে রেগুলার টিমের সাথে থাকাও একটা বিষয়। শাহিন আফ্রিদি কিন্তু ওদের 4-5 ম্যাচ খেলে ওরা চলে গিয়েছে, এই রায়ান বাল কিন্তু পুরো টাইমে ছিল। চলে যাবে একখান কারণ আছে বদ্দা কিল্লে আই না, এটা আমিও মানছি, তাদের সাথে আমিও একমত আর কি। ঠিক আছে বদ্দা আই এই জায়গার মধ্যে একবার আমিও একমত আর কি, এর কিল্লে আই সমস্যা হই টিমের মধ্যে একখান ইয়া লাগে মনে করেন যে আই টিমের মধ্যে আর প্লেয়ার জোনরে লইম এই প্লেয়ার উনো তার টিমের প্রতি একখান ডেডিকেশন লাগিব একখান ভালোবাসা লাগিব, কিন্তু তারা জিনিস গড়িত না পারে কিল্লে এই সমস্ত আপ্যায়ন নি তারা দিতে না পারে জিয়ান আরা দিতে এরকম। এটা একটা বিষয় আর কি। আপ্যায়নের কনসিস্টেন্সি ঠিক ছিল না, এটা বলছেন? ওকে, যাই হোক, একটা ভিন্ন তর্কে চলে গেলাম আমরা। এবার আসি ওপেনিং জুটির জায়গায়। বেস্ট ওপেনিং জুটি কে এই টুর্নামেন্টে আপনাদের দৃষ্টিতে? বেস্ট ওপেনিং জুটি বলতে গেলেই মানে যদি এক ম্যাচের কথা চিন্তা করি তাহলে ধরেন আপনার ওই যে তামিম আর লিটন একটা খুব সুন্দর খেলিল রাজের সাথে। না, আমি তো বলছি ওইটা হচ্ছে আপনার ওপেনিং এর দিক থেকে একটা বেস্ট মনে করেন মানে বেস্ট ইনিংস ছিল। আর যদি রেগুলার কনসিস্টেন্সির কথা বলি তাহলে ধরেন হচ্ছে মানে ওইভাবে কোন টিমই ধরেন এবার তো আসলে বিপিএল এর রেকর্ডই হয়ে গেল ওপেনিং, এটা বিশাল একটা বিষয়। টি20 ক্রিকেটের জন্যই রেকর্ড এটা রেকর্ড হয়েছে, বিশাল রেকর্ড। আই এনে হইলো দা একবার 100% একমত। এটা একটু বেশি আই বালা আই আমরা দেখি দুজন ওপেনার সেঞ্চুরি করা চারটির একটা কথা ম্যাচে এত একদম বলতে গেলে 20 ওভারই তারাই খেলেছে, অলমোস্ট শেষ দিকে উইকেট না গেলে তো হ্যাঁ আই থিংক ওই দিন তো তাসকিনকে সমীহ করা হলো না, তো স্কোর 300 এর কাছে চলে যেতে পারতো। এটা আমার অবজারভেশন, আমি মানে ভুল বলিনি তাই না? তাসকিন কিন্তু প্রথম 3 ওভারে খুবই কম রান দিয়েছে, চতুর্থবারে হয়তো একটু রান দিয়েছে। যদি তাসকিনের ওই 4টা ওভার বাদ দিয়ে অন্য কোনো বোলার হতো যাকে মারতে পারতো তাহলে কিন্তু সেদিন আই থিংক ওয়ার্ল্ড রেকর্ডই হয়তো আরো বড় হয়ে যেতে পারতো। হ্যাঁ, টি20 300 হতে পারতো, কিন্তু সুযোগ ছিল। এটা সম্ভব। আচ্ছা, এইবার আসি একটা অন্য ধরনের প্রশ্নে। এবারের টুর্নামেন্টে বরিশাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হতে চাচ্ছে, পারবে কি পারবে না আপনাদের দৃষ্টিতে? আগে কইলাম একবার যে হচ্ছে লঞ্চ ফুটো হয়ে গেছে এই আর কি। একবারে বদ্দা তুই ব্রা হল দেওয়ার কথা হইলে এত বিরোধীদের মধ্যে এত সদ্ভাব কিভাবে এলো, এত ভালোবাসা? জড়াই দেখতে বড় হবে, যখন ট্রফিটা খুলনা নেবে তখনই ঝামেলা বাঁধাই দেবে। দেখেন আপনি মিলই নেন, আপনি আমার কথা মিলই নেন। ট্রফি লইতে পারিব না, লইবেল লেভেল একখান লেভেল থাকুন 4 নাম্বারই আইরে আর রঙ হতা হর টেবিলের নিচে নিকে তুই না বেরে এবে ফইলা দিউন আর যে উদ্দিতন 2 নাম্বার। ঠিক আছে, এই জায়গার মধ্যে বুঝি জন কই। আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেন না, টপ 2 একটা কিন্তু আসলে ভাইটাল সমস্যা নেই, আসবো তো ট্রফির কাছে আসবো, সমস্যা নেই। ট্রফির দিকে চোখ আছে আমার, সমস্যা নেই। আমি আগের একবার মনে আছে আমার পর্বে আমি সে কথা গেলাম ইমরুল কায়েসকে জন্মদিনের উপহার দেবো ওইটা। আচ্ছা, এইবার ভীষণ জরুরি প্রশ্ন, আপনার টিম থেকে যারা নতুন খেললো এবারে আগামীতে জাতীয় দলে দেখার সম্ভাবনা কার কার দেখছেন আপনি? খুব ভাইটাল প্রশ্ন কিন্তু, কারণ আমরা কিন্তু এই টুর্নামেন্টে করাই হচ্ছে নতুন প্লেয়ার তুলে আনার জন্য। মাইদুল ইসলাম অঙ্কন, অঙ্কন, তারপর
ওকে আপনাদের আই সাথে নতুন প্লেয়ারের হতা ন হই বদ আই আর না আপনার টিমে তো কেউ না কেউ আছেই তাই না ইয়াংদের মধ্যে ভালো করছে তো আছে কিন্তু আই ওনার হঠাৎ তো নাই হয় আর অভিজ্ঞতার হতা আই আর অভিজ্ঞ প্লেয়ার আনে আর টিমের উদ্দে তুলে আর নতুন প্লেয়ার আর এত কার কথা বেশি বলছেন ফোকাস আপনি? ন দি কার কথা ফোকাস বলছেন? ন দি আর নতুন প্লেয়ার কার কথা বলছেন আপনি অভিজ্ঞ প্লেয়ার উমা শামিম মেবদ্দা পারভেজ হোসেন ইমন তারপর হায়দার আলী তারপর গ্রাহাম ম্যাথিউস আর হার হতা হয়ে না, না, আমি বাংলাদেশের জাতীয় টিমে আগামীতে যারা প্রতিনিধিত্ব করতে পারে এমন সম্ভাবনা কাকে দেখছেন আমি সেটা কথা বলছি দুইজন আছে এক গোল যে পারভেজ হোসেন ইমন আর গোল যে শামিম পাটোয়ারি শামীম আর পারভেজ ওকে ঠিক আছে আমরা দুজনকে পেলাম আপনি বলেন অঙ্কনের কথা চমৎকার প্রিয় দর্শক এবারে একেবারে একটু অন্য ধারায় চলে যায় ধরুন আপনারা দুজন আপনাদের টিমের মানে ওনার আপনারা ফ্র্যাঞ্চাইজি আপনারা নিয়েছেন তাহলে আপনারা এই টোটাল যত খেলোয়াড় এবারে বিপিএলে খেলছে তাদের মধ্য থেকে আপনারা একেবারে তাদেরকে চুজ করতেন খেলারি তারা নাকি এনে যারা খেলছে এবারে খেলছে এদের মধ্যে আপনারা যদি বেস্ট 11 সাজাতে বলা হতো কাকে কাকে নিতেন যেটুকু আপনার মনে পড়ে আয় ফইলে লিটন দাস তারপর হল যে হনসাইন আফ্রিদি সৌম্য সরকার তারপর হল যে ওভারঅল কিন্তু 7টা টিম মিলে বলছেন তারপর হল যে আর এই যে অ্যাঞ্জেলো আছে ইতি ম্যাথিউস। ম্যাথিউসের লইতাম তারপর আর হন আর শামিম বদ্দার লইতাম 5 জন পেলাম আমরা মোটামুটি একটা টপ লাইন পেয়ে গেছি আমরা এর মধ্যে বোলারও ঢুকেছে আপনার ওকে আপনি বলুন স্যার প্রথমত আমি তাসকিনের কথা একবার কইছি সো তাসকিনের কথা আমি আরেকবারও কলাম এক্সপেরিয়েন্স স্পিড স্টার দুই থেকে হচ্ছে বাংলাদেশের মনে করেন পেরিস্কোপ শটের জনক আমার সৌম্য দাদা রয়েছে সৌম্য দাদা ডেফিনেটলি মানে নির্ভরযোগ্য ওপেনিং ব্যাটসম্যান হ্যাঁ অবশ্যই এবং সে যখন খেলে মনে করেন সে জাদুকর জাদু দেখায় আর সবাই এরকম হাত যেদিন আসলে সোমবার যেদিন দিন সেদিন সবাই তাকিয়ে থাকে সত্য কথা হলো যে মনে করেন অলরাউন্ডার নিতে হবে বাংলাদেশের বলতে গেলে টি20 জোনে একটা ওয়ান অফ দা টপ অলরাউন্ডার হচ্ছে আমাদের শেখ মেহেদী ভাই সেও এখানে আছে তারপরে ধরেন হচ্ছে আমরা পেস বোলিং এ গেলাম মিরাজের কথা কিন্তু বললেন না একবার মিরাজের কথা আমি আসছি আর কি মিরাজ অলরেডি আমার রয়েছে আমি বাইরে না না আমি সব টিম মিলে আপনার টিম হিসেব করে বলেছি মিরাজ তো থাকছেই ক্যাপ্টেন হিসেবে ধরেন মিরাজ থাকবে আমার সমস্যা নেই তারপরে ধরেন যদি বিদেশিদের কথা কই বিদেশিদের কথা বললি ধরেন একজন টপ হার্ড হিটার ব্যাটসম্যান লাগবে সো ধরেন আমি যদি এবার বিপিএল খেলছে সেই হিসেবে মালান্ডে আমরা নিতে পারি ডেভিড মালান্ডে নিলাম তারপরে ধরেন হচ্ছে আমরা একটা সুন্দর একটা পেস বোলিং অলরাউন্ডার লাগবে লেট অর্ডারে সো হচ্ছে আমরা কার্টিস ক্যাম্পারের দিকে যাইতে পারি সো সবকিছু মিলে একটা সুন্দর একটা লাইন আপ আমরা দাঁড় করাতে পারি ওকে আপনি কিন্তু অলরাউন্ডার কথা বলেননি আমাকে এখন অলরাউন্ডার হিসেবে ম্যাথিউস একজনের কথা বলেছেন কিন্তু আর কাউকে যদি পিক করতে চান অলরাউন্ডার আর উনি অলরেডি প্রায় 8 জন প্লেয়ারের নাম বলেছেন আপনার 5 জন পেলাম আমি আরো 3 জন কি হতে পারে আর 3 জনের মধ্যে পেসার স্পেসিফিক্যালি পেসার কাকে চান আপনি পেসার আনতে খেলোয়াড় লাগে না এটা তো একটা কম্বিনেশন পেসার তো লাগেই তাই না মিনিমাম 2 জন পেসার তো থাকেই টিমে তাই না এবাদত ঠিক আছে এবার তো লন যায় আসলে সাইয়েন ভাবি নাহিদ রানার কথা কিন্তু আপনি বললেন না তাই না তারপরে হচ্ছে আছে ওর নাম কি ভুলে গেলাম নাহিদ রানা বলে ইবাদত নাহিদ হাসান নাহিদ রানা না খাওন আছে ইউন তো বালা খেলে ইউন লইতে আর টিমের মধ্যে ওকে ঠিক আছে প্রিয় দর্শক মোটামুটি আমরা একটা বেস্ট 11 এর সিনারিও পেয়ে গেছি যদি টোটাল বিপিএল কে ঘিরে যদি আপনার বেস্ট 11 এর কোনো টিম হয় তাহলে সেই টিমে কারা থাকতে পারেন ইনফ্যাক্ট যদি তারা ওনার হতেন তারা কাদের চয়েস করতেন সেটি আমরা পেয়ে গেলাম আসলে এই স্বপ্নের কথাগুলো সম্ভাবনার কথাগুলো যতদিন বিপিএল থাকবে ততদিন চলবেই আর বিপিএল এমন একটা ক্রেজি গেমস আমাদের বাংলাদেশের জন্য এমন একটা স্পোর্টস যে বিপিএল শেষ হয়ে যাওয়ার পরে একটা বছর কিন্তু আমরা বিপিএল এর অপেক্ষায় বসে থাকি ঠিক যেমনিভাবে আমরা বিশ্বাস করি আগামী 1 বছর আপনারা বসে থাকবেন যখন বিপিএল শেষ হবে বিপিএল তক্কের জন্য কারণ বিপিএল তক কিন্তু এখনও শেষ হচ্ছে না বিপিএলকে ঘিরে বিপিএলের পরেও আমরা থাকার চেষ্টা করবো কারণ বিপিএলকে ঘিরে ফ্যানদের ভাবনা দর্শকদের ভাবনা খেলোয়াড়দের ভাবনা এসব নিয়ে কিন্তু আমরা হাজির হব সুতরাং আপনারা বিপিএল সম্পর্কে যে কোনো তথ্য জানতে স্পেশালি ফ্যানদের মনের ভাবনা জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্মে আর যখনই দেখবেন আমাদের আয়োজনটি আপনারা অবশ্যই লাইক দেবেন আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা শেয়ার করবেন আর কমেন্টসে জানাবেন আমাদের অনুষ্ঠানটা আপনাদের কেমন লেগেছে ভবিষ্যতে অনুষ্ঠানটা আরও ভালো করতে হলে আপনাদের পরামর্শ আমাদের ভীষণ প্রয়োজন সেই শুভ প্রত্যয় আমি এম আলমগীর ইউসিএসআই ইউনিভার্সিটি নিবেদিত বিপিএল তক্ক অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সব ফ্যানদের ধন্যবাদ জানিয়ে আপনাদের ভালোবাসা জানিয়ে আর অবশ্যই ক্রিকেট প্রেমীদের হৃদয়ে ধারণ করে জয় হোক ক্রিকেটের জয় হোক বিপিএলের আর হ্যাঁ জয় হোক বাংলাদেশ প্রতিদিনের ব্যাপার না ইমরুল কায়েস আসছে তোর কাছে নীতি আসসালামু আলাইকুম সিটাগং এবারে কাবিল হয়ে যাব ইমরুল কায়েস দিলাম বদলাই হবে সমস্যা নাই দেব ও কায়েস থেকে বেরোতে পারছে না